বর্ণাঢ্য শোভাযাত্রা, ঐতিহ্যবাহী পোশাক আর উৎসবের রঙিন আবহে পাহাড়ে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের অন্যতম উৎসব সাংরাই। পুরাতন বছরের ক্লান্তি ও গ্লানি ঝেড়ে নতুন বছরকে বরণ করে নিতে এই উৎসবকে ঘিরে পাহাড়ি জনপদে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এ উপলক্ষে সকালে স্থানীয় রাজার মাঠ থেকে শুরু হয় বর্ণিল শোভাযাত্রা। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উৎসবের আমেজ ছড়িয়ে দেয় সর্বত্র। জেলার বিভিন্ন এলাকা থেকে আগত মারমা, ত্রিপুরা, বম, খুমি, তঞ্চঙ্গা, চাকমা, ম্রো সহ ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের তরুণ তরুণীরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেয়। আমরা সকালে বিহারে যাবো ট্রেন দিতে, বিকালে আরো আমাদের কোথাও স্নান হবে, স্নানের পরে আমরা সবাই বিহারে প্রদীপ জ্বালাইতে যাই। আমরা মৈত্রী পানি বর্ষণ করে গত বছরের যত কলুষিত যত বিষাদ সবকিছু ধুয়ে মুছে আমরা শান্তি, সমৃদ্ধি, সুখময় জীবনের জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। আমাদের একটা ঐতিহ্যবাহী এটা হচ্ছে রেলি। তারপরে কালকে 14 তারিখ আমাদের নতুন বছরকে বরণ করে পুরান বছরকে বিদায় দেওয়া হবে। সাংরাইয়ের আমরা অনেক মজা করব, ঘুরবো, আনন্দ করব, খাবো, বন্ধুদের সাথে আড্ডা মারবো। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। র্যালি শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় বয়স্ক পূজা, যেখানে প্রবীণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আশীর্বাদ গ্রহণ করেন নবীন প্রজন্ম। এছাড়াও পরিবার পরিজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে চলছে পিঠা তৈরি। আমাদের বম সম্প্রদায়ের মানুষরা অনেকে যেটা এখনো আছে, তাদেরকে যদি মুক্তি দেওয়া হয় তাহলে আমরা এই দিনটিতে অনেক আনন্দে এবং খুশিতে উদযাপন করতে পারবো। আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা নিজের ভাবে স্পেশাল ভাবে উদযাপন করবে আর কি। পানি খেলার মাধ্যমে আমরা নতুন বছরকে স্বাগত জানাই, আর এটা হচ্ছে পুরাতনকে ধুয়ে আমরা নতুনকে বরণ করি। এখানে এসে আমার খুব ভালো লাগছে। প্রত্যেক বছরে আমরা আমাদের এই বছরে পুরাতন বছরকে আমরা বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিই। আমরা আশা করি এই বছর সামনে বছর আমরা আরো নতুন ভাবে আমরা বেঁচে থাকার জন্য উচ্ছ্বাস বা উজ্জীবিত হব। এদিকে সাংরাইয়ে পাহাড়ের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি নানা অনুষ্ঠানমালার কথা জানান উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক। বয়স্ক পূজা, যেটি আমাদের মারমাদের ঐতিহ্য, বয়স্কদের পূজা করে আমরা নতুন দিন যেন মঙ্গল সুফল বয়ে আনে সেই প্রার্থনায় আমরা বয়স্ক পূজা করবো এবং ছোট শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আজকে সকাল পর্ব শেষ হবে। আর প্রত্যেকদিন 14, 15, 16 এবং বিকেল বেলা, রাতের বেলা আমাদের পিঠা উৎসব রয়েছে। অন্যদিকে বহু বছর পর সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণে সাংরাই উৎসবটি পালন করা হচ্ছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। সাংরাই যেটা অত্যন্ত বৈচিত্র্য এবং আমরা মনে করি আগামীতে এটা জাতীয় পর্যায়ে আরও বেশি উজ্জীবিত হবে এবং সকল জাতির সত্তার সাথে সংমিশ্রিত হবে। আমরা বান্দরবান শুধু না, অল ওভার ইনফ্যাক্ট আমরা পিস অ্যান্ড ট্রানকুইলিটির জন্য এটা অত্যন্ত সিম্বলিক হবে। সাংরাই শুধু একটি উৎসব নয়, এটি পাহাড়ের মানুষের জীবনের সাথে মিশে থাকা এক অনন্য সংস্কৃতি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।